সকালের ডাল পুরো করে বানিয়েছিলাম, তুলে রাখবো। মাঞ্চুরিয়ান এখানে গ্রেভি তৈরি হচ্ছে। ওই যে মাঞ্চুরিয়ানের যে জলটা না, ওইটাতে গোলা হয়েছে কর্নস্টার্চ। এই যে ওয়েকফিল্ডের কর্নস্টার্চ, আমরা এটাই ইউজ করি। কি সুন্দর করে এগুলো কাটা হয়েছে। ফ্রাইড রাইস রেডি। তোমাদের আগেই দেখেছি। আমার ওকটা কোথায় গেছে জানি না। এটা চাউমিনের কড়া, এটাতে খুব সুন্দর ফ্রাইড রাইস হয়। কালারটা ঠিক ক্যামেরা ধরতে পারছে না, তো দুর্দান্ত কালার হয়েছে। ওপরে স্প্রিং অনিয়ন দেওয়া হয়েছে, আর বোধহয় কি দেওয়া হয়েছে, হালকা একটু ধনে পাতাও দেওয়া হয়েছে। ফিউজন, ইন্দো চাইনিজ ফিউজন। এবার হবে মাঞ্চুরিয়ানের গ্রেভি। গ্রেভিটা যখন বানানো হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজে তুলে দিই। উচ্ছে চচ্চড়িটাও ফ্রিজে তুলে দিয়েছি। এতটা ডাল এই গরমে বাইরে থাকলে পচে যাবে। এটা আজ আর খাবো না। আজকে ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান হবে, এটা কাল খাবো। ভারী টেস্টি হয়েছিল কিন্তু, আর আমি এরকম পুরো পুরো ডালই করি। চলো এটা তুলে দিয়ে আগে ফ্রিজ। আমার চাউমিনের কড়াই, এটা ফেমাস কড়াই। আমার সোসাইটিতে সবাই চেয়ে নিয়ে যায় চাউমিনের জন্যে। আচ্ছা, এসে গেছে ফ্রাইড রাইস ইয়েতে, ডাইনিং টেবিলে। এটা ওই বড় যে আমার ইয়েটা রয়েছে না, ওই ক্যাসারোল, ওইটাতে তুলবো। মাঞ্চুরিয়ানের গ্রেভি তৈরি হচ্ছে, দেখাবো ডিয়ার ফ্রেন্ডস। কড়াইতে যা গ্রেভি তুলতে শুরু করেছি, এইটা থেকে ক্যাসারোলে তুলে রাখছি। আর তোমার গ্রেভি বসে গেছে, কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখাবো। ওটা দেখিয়ে দিই। ডান, এতে ভরে রেখেছি। পৌঁছে গেছে কিউবগুলো। আর এইখানে রসুন টসুনগুলো ভাজা হচ্ছে। যা স্মেল বেরিয়েছে না ডিয়ার ফ্রেন্ডস, মাতোয়ারা। এইভাবে ভাজা হচ্ছে। ওই ডার্ক সয়া সস, কেচাপ, ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, ভিনেগার নাড়া হবে। এবার ভালোভাবে পড়বে মাঞ্চুরিয়ানের ওই যে ভেজিটেবল স্টকটা ছিল না, তাতে যে কর্নস্টার্চটা গুলে রাখা হয়েছিল সেইটা পড়বে এবার এতে। একসঙ্গে সবটা নয়, একটু একটু করে দিতে হবে। বাটি ধুয়ে একটু জল দেওয়া হলো। আজিনা মতো মেন বাকি আছে এখনো। ক্যামেরা ঠিক ধরছে না জানো, কালারটা একদম ডার্ক সয়া সসের কালার এসছে। এইবার যদি কিছুটা বোঝাতে পারি, দেখো পড়বে।